এ এক অন্য পুজো। শহরের এক কোনায় এই পুজো হয়। অনেকে এই পুজোর নাম জানেন হয়তো, কিন্তু অনেকেই না জানার ভালো করে। এরকমই একটি পুজোর ছবি আপনাদের দেখাচ্ছি। দুর্গাপুজো মানে উৎসবের আনন্দ, উৎসবের রং চতুর্দিকে ছড়ায়। আর আমরা এখন এই উৎসবের আলো পড়েছে যৌনকর্মীদের মধ্যে, আর সেরকমই একটি পুজো আপনাদের নিয়ে এসেছি। এটি সোনাগাছি দুর্বারের পুজো, এবং তাদের এই পুজো 2013 সাল থেকে হচ্ছে। দীর্ঘ লড়াই তারা করেছেন এই পুজোর জন্য, তারপর অবশেষে এই পুজো তারা করতে পেরেছেন। সেইখানকার পুজোর ছবি আমরা দেখাচ্ছি। এটি মসজিদ বাড়ি স্ট্রিটে এই পুজো। আমরা ভোগ বিতরণের ছবি একবার দেখাবো। একটু দূর থেকেই আমরা ছবি করার চেষ্টা করছি, কারণ যারা এখানে ভোগ নিচ্ছেন তাদের সবার ছবি দেখানো উচিত না, তাই আমরা একটু দূর থেকেই এই ভোগ বিতরণের ছবিটা করছি। আবার ভোগের যদি আমরা সামনে থেকে একটু ছবিটা দেখাই, ঠিক কি কি রয়েছে ভোগে। এখানে পায়েস আছে, খিচুড়ি আছে, আলুর দম আছে। পায়েস, খিচুড়ি, আলুর দম। আজকে নবমীর ভোগ বিতরণ চলছে দুর্বারের পুজোয়। দু সালে প্রথমবার দুর্বার মহিলা সমন্বয় কমিটি দুর্গাপুজোর আয়োজন করে। উদ্দেশ্য ছিল যৌন কর্মী ও তাদের সন্তানদের সমাজে গ্রহণযোগ্যতা বাড়ানো এবং তাদের জীবনে উৎসবের রং ছড়িয়ে দেওয়া। আর দীর্ঘ আইনি লড়াই তারা করেছেন এই পুজো করবার জন্য। সেই গল্প আমরা শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুর্বারের সেক্রেটারি বিশাখাদি রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, এবারে আপনাদের পুজোর ভাবনা কি? হ্যাঁ, নমস্কার, আমার নাম বিশাখা লস্কর, আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব। এবছর আমাদের পুজোর ভাবনা হচ্ছে যে প্রত্যেক বছর যৌনকর্মীর পরিচালিত পুজো যেভাবে হয় সেটা হচ্ছে আমাদের পুজোর থিম হচ্ছে দুর্বার 13তম পূজা, শক্তির যুদ্ধে দেবী দশভুজা। কারণ আমরা এই থিমটা রেখেছি যে সংগঠন পেরিয়ে 31-এ পা দিয়েছে, আর পুজো আমাদের 13তম পুজো। আর শক্তির যুদ্ধে দেবী দশভুজা, তার মানে 13টা বছর ধরে আমরা প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ভাবে আমাদের এই পুজোটা করার জন্য লড়াই করতে হচ্ছে, লড়াই করে আমাদের পুজোটা করতে হচ্ছে। এই বছরের বিশেষ আকর্ষণ আমাদের ছিল পুজোর, আমরা 100 জন যারা একদম এজওয়ালা যৌনকর্মী, যাদের 60 থেকে 85-90 বছর বয়স, তাদেরকে ওয়ান টাইম 2000 টাকা করে আমরা ভাতা দিয়েছি। এটা আমাদের প্রত্যেক বছরে আলাদা আলাদা চিন্তা ভাবনা, সেটা আমরা করেছি এবং চেষ্টা করছি যে আরো কিভাবে আমরা যারা পিছিয়ে পড়া মানুষজন আছে, যৌনকর্মী ছাড়া আরো যারা দুস্থ কমিউনিটি আছে, তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, কেন তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারবো, এটা আমাদের পুজো কমিটির চিন্তা ভাবনা। সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের গতকাল রাতে 150 কিলো চাল, 150 কিলো ডাল, 100 কেজি দুধ, প্রায় এখানে আমাদের আলুর দম 2.5 কুইন্টাল 3 কুইন্টাল আলুর দম হয়েছে। এবারে আমাদের খিচুড়ি সকাল 8টা থেকে চলে গেছে খিদিরপুর, বউবাজার, কালীঘাট, লকারমাঠ, চেতলা, সমস্ত ডিস্ট্রিক্ট, মানে কলকাতার বিভিন্ন ব্রথেল এরিয়া চলে গেছে। এখন আমাদের বিতরণ হচ্ছে এখানে স্টল করে, এটা প্রায় রাত 10টা অবধি আমাদের চলে এই খিচুড়ি বিতরণ। এবারে কালকের আমাদের মা বিসর্জন যাবে। মন খারাপ যে বছরে 4টে দিন আমরা হয়ে করি, সেখানে আবার ফের নেক্সট পুজোর জন্য ভাবনা চিন্তা থাকবে, প্ল্যানিং আমরা করব। এইভাবে আমাদের পুজো এগিয়ে যাচ্ছে, বিভিন্ন গেস্টেরা আসছে এবং পুজো উদ্বোধনেতে প্রায় আমাদের এবছর অনেক বেশি সাড়া পেয়েছি আমরা। সে লেবার ডিপার্টমেন্টে থেকে শুরু করে, সোশ্যাল ওয়েলফেয়ার থেকে শুরু করে, রাজনীতি, প্রত্যেকে, এমনি যারা দুর্বারের বন্ধু বা যৌনকর্মী সংগঠনের জনগোষ্ঠী যারা বন্ধু আছে, তারা কিন্তু প্রত্যেকেই আমাদের এখানে এসেছে। আজকের আপনারা দেখছেন বিভিন্ন স্টুডেন্ট থেকে শুরু করে আসছেন তারা আমাদের খিচুড়ি ভোগ এখানে বিতরণ দেখতে এবং মায়ের প্রসাদও খেতে। তো আমাদের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, কারণ এই পুজোটা হচ্ছে যৌনকর্মীর
অধিকার প্রতিষ্ঠার লড়াই পুজো। তো আমাদের একটা পুজো নিয়ে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। বর্তমানে আমাদের 5টা পুজো। 5টা পুজো হচ্ছে, ডিস্ট্রিক্টে 4টে আর এটা নিয়ে 5টা। ডিস্ট্রিক্ট বলতে একটা বিষ্ণুপুর, একটা দুর্গাপুর, একটা আসানসোল, আর একটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার, আর এখানে একটা পুজো। তার সঙ্গে মালদা এবছর আর একটা পুজো যুক্ত হয়েছে। পুজোটা যৌনকর্মীরা, কমিউনিটির লোকেরাই করতো, কিন্তু দুর্বারের সঙ্গে এবছর যুক্ত হয়েছে। দেখতে গেলে 6টা পুজো আমাদের হয়ে গেছে। তো মানে ধাপে ধাপে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। কিন্তু সামাজিক পরিবর্তন এখনো যৌনকর্মী জনগোষ্ঠী সেই পরিবর্তনটা কিন্তু এখনো আসেনি। সেটা যখন যে পরিবর্তনের আশা আপনারা করেছিলেন, এই পুজোর আয়োজন আপনারা করেছিলেন, সামাজিক স্বীকৃতি, সেইটা তো এখনো অধরা, একদম অধরা। সেটা আমরা এখন পৌঁছাতে পারিনি। কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম একজন যৌনকর্মী বলে পরিচয় দেওয়া বা যৌনকর্মীদের নামটা পরিবর্তন হওয়া, এবং যেরকম ভোটার কার্ড, আধার কার্ড, সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটা বা কিছু সরকারি সুযোগ সুবিধা যৌনকর্মী নামে না পেলে যৌনকর্মীরা সেই জায়গাটা পাওয়ার সুযোগ পাচ্ছে। এই কারণে দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্ল্যাটফর্ম থেকেই পাচ্ছি। কিন্তু আইনত যে স্বীকৃতিটা সেটা পাইনি। আপনারা জানেন 2022 সালে যৌনকর্মীদের উপরে যে ভার্ডিক্টটা এসেছিলেন, যে যৌনকর্মীদের কিছু 3-4টে বিষয়ের উপর বলেছে যে যৌনকর্মীরা যদি স্বেচ্ছায় যৌন পেশা করতে চায়, তার যদি প্রাপ্তবয়স্ক হয় তাকে কেউ হ্যারাসমেন্ট করতে পারবে না, বা তার ফটো তুলে কেউ মিডিয়ায় ভাবে দিতে পারবে না। বিভিন্ন 4টে পয়েন্টে কথা বলেছে। তো কিছু কিছু জায়গায় পাচ্ছে, কিন্তু একদম ক্লিয়ার ভাবে যে আমাদের যে অধিকারটা আমরা চাইছি সেটা কিন্তু আমরা এখনো পেয়ে উঠিনি। সেই আক্ষেপ থেকে গেছে। এখনো যতদিন না পাবো, আমাদের এই লড়াই বা এই চাহিদা সমাজ, সরকার সবার কাছে আমাদের থাকবে। এটা পুজোর কদিন কি এই সমস্ত কিছু ভুলে আনন্দে মেতে উঠেছিলেন সকলেই? একদম। আমরা এই পুজো দেখতে পাচ্ছেন পুরো যৌনকর্মীরাই আমরা নিজেরাই পরিচালনা করছি। ভোগ বিতরণ থেকে শুরু করে আমরা একদম পুরো মায়ের আরাধনাতে আমরা সবাই মেতে আছি, আর আমরা খুব আনন্দ উপভোগ করছি দিন রাত করে। এখানে রান্না বান্না কারা করেন? এই ভোগের সব আমরা নিজেরাই করি। বাজার হাট করা থেকে শুরু করে ঠাকুর আনা থেকে শুরু করে সব নিজেরাই, আমাদের পরিকল্পনা নিজেরাই সমস্ত। বিসর্জন কি দশমীর দিনে? কালকে আমাদের বিসর্জন আছে 12টার সময়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যৌন কর্মীদের মধ্যে কি সিঁদুর খেলা হয়? হ্যাঁ, যৌনকর্মীদের মধ্যে সিঁদুর খেলা, এটাই তো আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। কেন, যখন একটা সময় ছিল যে যৌনকর্মী বা যৌনকর্মীর সন্তানরা দুর্গাপুজোর চাঁদা দেওয়ার অধিকার ছিল, কিন্তু পুজো উপভোগ করার অধিকার ছিল না। দেখতে পারবেন যে কালকের কিভাবে পুজোর অঞ্জলি পড়েছে, সবাই অঞ্জলি দিতে এসেছে। সন্ধি পুজোতে সবাই পার্টিসিপেট করেছে, সিঁদুর খেলায় করবে। অনেকে হয়তো মিডিয়ার জন্য একটু আড়াল করে, কেন সবাই এখনো তো সামাজিক স্বীকৃতি পায়নি সেই জায়গাটা। কিন্তু সবার মনে যে আনন্দ, যে উপভোগটা পেশা করছে, তার মধ্যে আসছে, মাকে নমস্কার করছে, এই যে সুযোগ সুবিধাটা, এটা দুর্বার মহিলা সমন্বয় কমিটি এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে যৌনকর্মীদের জন্য। একদমই। সকলের জীবন কিন্তু এক হয় না, অনেকের জীবনে অনেক লড়াই থাকে, অনেক সংগ্রাম থাকে। সেরকমই একটি পুজো আমরা দেখলাম যারা কিন্তু লড়াই করে আজকে এই জায়গায় এই পুজোটা নিয়ে এসছেন। আর সেই পুজোর ছবি দেখলাম, এবং দুর্বারের যিনি সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বললাম। লড়াই এখনো চলছে, তারা চাইছেন সামাজিক স্বীকৃতি, সেটা এখনো তারা পাননি সেভাবে, কিন্তু কিছু কিছু নিয়মের বদল হয়েছে। আগামী দিনে আরো অনেক কিছু তারা দেখবেন, নতুন কিছু হয়তো আসবে তাদের জীবনে, এমনটাই তারা আশা করছেন। আপাতত এই দুর্বারের পুজোয় ভোগ বিতরণ চলছে, প্রায় ষষ্ঠী থেকেই ভোগ তারা করছেন নিজেদের মধ্যে, সকলকে খাওয়ান। বিভিন্ন জায়গায় তারা পাঠানো এখানকার তৈরি হওয়া ভোগ নিজেরাই রান্না করেন, অর্থাৎ সারা রাত কাজের পর সকাল থেকে পুজোর কাজে হাত লাগানো, এটাও কিন্তু একটা অন্যরকম পাওনা এই যৌন কর্মীদের কাছে, এমনটা কিন্তু বললেন বিশাখাদি। আপাতত এই পর্যন্তই। আরো অনেক কিছুর জন্য অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার সাইটে আপনাদের নজর রাখতে হবে।